Hello everyone, welcome to the Matrix channel. Today I'm going to show you guys how to create an undetectable backdoor. তো আমরা আসলে এটা অনেকেই জানি যে কিভাবে একটা ব্যাকডোর ক্রিয়েট করতে হয়, কিন্তু সেই ব্যাকডোরটাকে কিভাবে আনডিটেক্টেবল করতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি ব্যাকডোর ক্রিয়েটের জন্য আজকে ইউজ করতে যাচ্ছি বেল ফ্রেমওয়ার্ক। আপনারা অনেকেই জেনে থাকবেন বেল অ্যাকচুয়ালি একটা নাইস ফ্রেমওয়ার্ক ফর ব্যাকডোর ক্রিয়েশন। সো আমি আমার টার্মিনালে চলে আসলাম, লিখলাম বেল। সেইখানে বেল ফ্রেমওয়ার্কের অ্যাভেলেবেল কমান্ডগুলো টুলসগুলো দেখিয়ে দিচ্ছে। আমি ইউজ করব ইভেশনস টুল, সো ইউজ 1। বেলের 41 পেলোড আছে, এই পেলোডগুলো আমরা এখন দেখব। সো দেখার জন্য ইউজ করব লিস্ট কমান্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ারশেল, পাইথন, রুবি, গো, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেলের পেলোডগুলো আছে। তো আমরা ইউজ করব 22 নং পেলোড পাওয়ারশেল মিটারপিটার রিভার্স টিসিপি। এই পেলোডটাকে আজকে আমরা আনডিটেক্টেবল করে দেখাবো। সো ইউজ 22। এখানে পাওয়ারশেল মিটারপিটার রিভার্স টিসিপি এর রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। এই রিকোয়ারমেন্টগুলো আমরা ফিল আপ করবো সেট কমান্ডের মাধ্যমে। তো আমরা প্রথমে দিব এল হোস্ট। সো সেট এল হোস্ট। আমি আমার এল হোস্ট দেখার জন্য ইউজ করব আইএফ কনফিগ। আপনারাও এটা দিলে আপনাদের এল হোস্ট দেখতে পারবেন। সো এখান থেকে আমি আমার এল হোস্টটি কপি করে নিলাম, কপি অ্যান্ড পেস্ট। এখন আমি দিব এল পোর্ট 8080। সো এল পোর্ট হচ্ছে আপনার রিভার্স কানেকশনটি 8080 পোর্টে এসে আপনার লিসেনারকে কানেক্ট করবে। দ্যাটস ইট। এখন আমি দিব স্লিপ মোড, সেট স্লিপ 7 সেকেন্ড। ওকে, দেন প্রসেসর দিব 1। ওকে, তো স্লিপ অ্যান্ড প্রসেসর ব্যাপারটা হচ্ছে আপনার ব্যাকডোরটাকে একটু ইউনিক করলো। স্লিপের মানে হচ্ছে আপনার কোডগুলা, আপনার এক্সিকিউটেবল ফাইলটা, ব্যাকডোরটা আপনার ভিকটিমের পিসিতে 7 সেকেন্ড পরে কানেক্ট করবে। আর প্রসেসর ব্যাপারটা হচ্ছে ভিকটিমের পিসিতে একটি প্রসেসর আপনার ব্যাকডোরটি ইউজ করবে। দ্যাটস ইট। এখন আমরা দেখবো সব কিছু ঠিক আছে কিনা। সেটার জন্য আমরা ইউজ করবো অপশনস কমান্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট, আমি আমার লোকাল হোস্ট দিয়েছি, এল পোর্ট দিয়েছি, তারপর স্লিপ দিয়েছি 7 সেকেন্ড, প্রসেসর দিয়েছি একটি। তো এখন আমরা ব্যাকডোরটি জেনারেট করব। সো জেনারেট। এখন সে বলতেছে আপনার ব্যাকডোরের জন্য একটি নেম দিতে, আমি দিলাম টেস্ট। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই পাথে ব্যাকডোরটি রিটার্ন হয়েছে, এটা সোর্স কোডটা। তো আমরা এই পাথে চলে যাব এবং এটা আছে টেস্ট ব্যাটে। আমরা এই ব্যাট ফাইলটিকে করব .exe তে। এটার জন্য আমি ইউজ করবো একটি কনভার্টার। সেই কনভার্টারের লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের। সো আমি চলে আসলাম আমার কনভার্টারে। আপনারা দেখতে পাচ্ছেন কনভার্টারটি এইখানে হচ্ছে আমি টেস্ট ফাইলটি ওপেন করে রেখেছি। আপনারা চাইলে এইভাবে ওপেন করতে পারেন। ফাইলে যেয়ে ওপেনে গেলে আপনার যেখানে টেস্ট ফাইলটি আছে ওইখান থেকে ওপেন করে নেবেন। দ্যাটস ইট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ইফ অ্যান্ড ইলস, যেহেতু পাওয়ারশেল ল্যাঙ্গুয়েজ, সো পাওয়ারশেল থাকবে। এখন ইফ হচ্ছে প্রসেসর আর্কিটেকচার 86। তো আপনার ভিকটিমের পিসি যদি আর্কিটেকচার 86 হয় তাহলে সেই কোড এক্সিকিউট করবে, আদারওয়াইজ সেই কোড এক্সিকিউট করবে। তো আমি এখন কনভার্ট করে দেখি আমরা আসলে কতগুলো অ্যান্টিভাইরাস দ্বারা ডিটেক্ট হচ্ছে এবং কতগুলো অ্যান্টিভাইরাসকে বাইপাস করতে সক্ষম হয়েছে। তো আমি এটার নাম দিলাম test01। ওকে, আমি সেভ করে নিলাম। এখন আমরা চেক করব যে আসলে আমরা কতগুলো অ্যান্টিভাইরাস দ্বারা বাইপাস হয়েছে এবং ডিটেক্ট হয়েছে। ওকে, সো আমি চলে আসলাম একটি সাইটে। এই সাইটের লিঙ্কটিও আমি আপনাদের দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ওকে, সো ব্রাউজ test01 ওপেন স্ক্রিন ফাইল। দ্যাটস ইট। আপনারা দেখতে পাচ্ছেন যে 26 অ্যান্টিভাইরাসের মধ্যে আমাদের ডিটেক্ট করতে পারছে 9 অ্যান্টিভাইরাস। আমরা কিন্তু বাকিগুলোকে বাইপাস করে সক্ষম হয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 ডিপেন্ডার এটা কিন্তু আমাদের ডিটেক্ট করে রেখেছে। তো অনেকে অ্যান্টিভাইরাস ইউজ করে না, কিন্তু সবার পিসিতে উইন্ডোজ 10 ডিপেন্ডার আছে। সো আমাদের মেইনলি এইটাই বাইপাস করতে হবে যাতে ভিকটিম বুঝতে না পারে এটা একটা ট্রোজান। তো আমরা আরেকটু কোডটাকে মডিফাই করে দেখি কি করা যায়। তো আমি চলে আসলাম আবার কনভার্টারে। এখন আমাদের এই কোডটা আমি রিমুভ করে দেবো, কারণ এটা আমাদের কোনোই দরকার নেই। সো এটা রিমুভ করে দিচ্ছি আমি। রিমুভ করার পর ইফ স্টেটমেন্টটাও রিমুভ করে দিলাম। যেহেতু আমি ইফ অ্যান্ড ইলস দুইটাই রিমুভ করেছি, তাহলে ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ইন ব্র্যাকেটও আমার কোনোই দরকার নেই। ওকে, এখন আমি কনভার্ট করে দেখি আমরা আসলে আর কোনো অ্যান্টিভাইরাসকে বাইপাস করতে সক্ষম হয়েছি কি না। সো অ্যাগেন কনভার্ট করতেছি আমি। এটার ফাইল নেম দিলাম আমি test02। ওকে, সেভ। এখন আমরা আবার স্ক্রিন করে দেখবো আমরা আর কোনো অ্যান্টিভাইরাসকে বাইপাস করতে সক্ষম হয়েছি কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আগে ছিল 9, এখন হয়েছে 8।
আরও একটি অ্যান্টিভাইরাসকে আমরা বাইপাস করতে সক্ষম হয়েছি। এখন আমরা দেখি সেই অ্যান্টিভাইরাসটি কোনটি। তো এখন দেখতেই পাচ্ছেন যে উইন্ডোজ 10 ডিফেন্ডার ক্লিন হয়ে গেছে অলরেডি। সো আমি আসলে আরও দেখতে চাচ্ছি যে অন্যান্য যে অ্যান্টিভাইরাসগুলো আছে এগুলোকেও বাইপাস করা যায় কিনা। তার জন্য আমি আবার আমার কনভার্টারে চলে যাব এবং আরও কিছু মডিফাই করব। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নো পি, নন আই, ডব্লিউ, হিডেন, এক্সেক বাইপাস, এগুলো হচ্ছে পাওয়ারশেল ইএক্সি এর কমান্ড। তো এগুলো আসলে কি করে এটা আমিও জানি না, জানে হচ্ছে গুগল। সো আমিও গুগলকে আস্ক করে জেনে নিলাম ওরা আসলে কি করে এবং ওইভাবে আমি মডিফাই করে নিলাম। তো আমরা যাই গুগলকে আবার আস্ক করি যে আসলে আপনি কি করেন পাওয়ারশেল বাবা। ওকে, সো পাওয়ারশেল .exe অপশনস। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আমার নেট একটু স্লো তাই সময় বেশি নিচ্ছে, যাই হোক চলে আসছে বলতে বলতে নেট আমার কথা শুনে ফেলেছে, ঠিক আছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে নো প্রোফাইল, আমরা এখানে দেখেছি নো পি, তো এটা হচ্ছে নো প্রোফাইলই। তো এখানেও তার ডিটেলসও দেওয়া আছে। আপনার এই ডিটেলসটা আমি এখন এক্সপ্লেন করলাম না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আপনার নিজের পার্সোনাল টাইম একটু ডিটেলসগুলো দেখে নেবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি আবারও আমার কনভার্টারে। এই নো পিকে আমরা যেটা করব যে পুরো কমান্ডটাই আমরা এখানে লিখবো, নো প্রোফাইল লিখবো, জাস্ট চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এটা আমরা এখানে করতেছি নো প্রোফাইল। তারপর দেখতেছেন নন আই, এটা আপনার ওই ওয়েবসাইটে দেখবেন যে এটা লেখা আছে নন ইন্টারেক্টিভ। তো এটা আসলে আমাদের দরকার নেই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো এখন আছে ডব্লিউ হিডেন। তো এই ডব্লিউ হিডেনটা হচ্ছে উইন্ডোজ হিডেন স্টাইল, এটা ওয়েবসাইটে আছে। এটার মানে হচ্ছে আপনার ব্যাকডোরটাকে টোটালি সে হিডেনলি এক্সিকিউট করবে ভিকটিমের পিসিতে। তো আমরা এইটাও রাখবো না, এই কাজটা আমরা এইখান থেকে করব। তো আমি এইটাও রিমুভ করে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাক্ট বাইপাস, এক্সাক্ট বাইপাসটা হচ্ছে কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্সিকিউশন পলিসি, সেট দ্য ডিফল্ট এক্সিকিউশন পলিসি ফর দ্য সেশন। সো এই এক্সিকিউশন পলিসিগুলো আমি পড়ে নিয়েছি, আপনারাও পড়ে নেবেন। তো এটাও আমরা পুরোটাই ব্যবহার করব এক্সাক্ট বাইপাসের পরিবর্তে। ওকে, এক্সিকিউশন পলিসি। ওকে, আমরা এখন মোটামুটি অনেকগুলা কমান্ডকেই পরিবর্তন করে দিয়েছি। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওইখানে অন্য কোনো কিছু আছে কিনা যেটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নো লগো একটা কমান্ড আছে, এটা হচ্ছে হাইড দ্য কপিরাইট ব্যানার অ্যাট স্টার্টআপ। আপনার যে কপিরাইট আইকনটা আছে এটা হাইড করে রাখবে। সো আমরা এই কমান্ডটা ইউজ করব। আসলে আমি এগুলো আগে নিজে পার্সোনাল টাইমে টেস্ট করে দেখেছি যে বাইপাস হয় কিনা, তো তখন বাইপাস হয়েছে। তো তারপরেই আমি এই ভিডিওটা বানাতে বসেছি, ঠিক আছে। তো নো লগো আমি নো প্রোফাইলের আগে নিয়ে আসলাম, নো লগো দিয়ে দিলাম। এখন আমি যেটা করব এক্সিকিউশন পলিসি বাইপাসটাকে নো প্রোফাইলের আগে নিয়ে আসবো। ওকে, কাট করে নিলাম আমি। এখন এটা আমি নো প্রোফাইলের আগে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন আরেকটা ব্যাপার যেটা করতে হবে আমাদের, এটা হচ্ছে আমরা এইখানে করব। ওকে, সো এইখানে আমরা যেটা করব আমাদের কারেন্ট ডাইরেক্টরিকে চেঞ্জ করে টেম্পোরারি ডাইরেক্টরি দিব। আইকনে আমরা যদি আপনি কোনো আইকন অ্যাড করতে চান আইকন অ্যাড করে নেবেন, পাসওয়ার্ড দিতে চাইলে দিয়ে নেবেন। এটা আসলে দেওয়া উচিত না, আইকনটা আপনি দিতে পারেন। তো এখানে এমবেড অপশানও আছে। এমবেড হচ্ছে যে আপনি যে কোনো একটা পিডিএফ বা পিকচারের সাথে এই কোডটা কম্বাইন করতে পারেন, তখন একটা আইকন দিলে ভিকটিম এটা খুব বেশি ট্রাস্ট করবে। ওকে, তো এটা আসলে অনেক ডিপ মেথড, এগুলো নিয়ে যদি আপনারা চান আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো এখন আমি জাস্ট নর্মাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে ইএক্সি ফরম্যাট চাচ্ছে, তো এটা আমরা দেবো 64 বিট উইন্ডোজ ইনভিজিবল, মাস্ট ইনভিজিবল দিতে হবে আপনাদের, না হয় কিন্তু এটা যখন এক্সিকিউট করবে তখন তার সামনে অনেক কমান্ড প্রম্পট বেশি উঠবে, তো তখন এটা অনেকটা সাসপিশিয়াস বলেই মনে হবে। ওকে, তো এখানে ইউএসসি একটা প্রোগ্রাম আছে, এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজেস। এটা যদি আপনি চেক করে দেন তাহলে হচ্ছে আপনার ভিকটিম যদি এটা এক্সিকিউট করার সময় ইয়েস প্রেস করে তাহলে আপনি তার পিসিতে সম্পূর্ণ অ্যাক্সেসটাই পাবেন, সে যা করতে পারে আপনিও তাই করতে পারবেন। যেহেতু এটা একটা টেস্ট ফাইল তাই আমি এটা চেক করলাম না। এখানে যে প্যাকার অপশানটা আছে এটা আপনার কখনোই চেক করবেন না, যদি আপনি এটা চেক করে দেন তাহলে আপনার ব্যাকডোরটি অ্যান্টিভাইরাস দ্বারা ডিটেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা মোটামুটি রেডি। আমরা এখন কনভার্ট করে দেখবো যে আমাদের ব্যাকডোরটি আর কোনো অ্যান্টিভাইরাসকে বাইপাস করতে সক্ষম হয়েছে কিনা। তো আমি এটা নেম দেবো হচ্ছে test03, সেভ করে দিলাম আমি। এখন আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে চেক করার জন্য। সো ব্রাউজ test03। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অলমোস্ট এভরি অ্যান্টিভাইরাস বাইপাস করতে সক্ষম হয়েছি।
জাস্ট একটা অ্যান্টিভাইরাস আমাদের ডিটেক্ট করতে পারছে। তো আপনারা এখন আশা করি বুঝতে পারছেন যে একটা ব্যাকডোরকে আপনি কিভাবে আনডিটেক্টেবল করতে পারবেন। তো এরকম আসলে অনেক প্রসেস আছে, আপনার নিজস্ব টাইমে এগুলা এক্সপেরিমেন্ট করে করে দেখবেন। আমি নিজেও এক্সপেরিমেন্ট করেই শিখেছি, একটার পর একটা চেঞ্জ করে করেই দেখেছি। এরপর যদি আপনার অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আপনারা যদি আমার থেকে জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, থ্যাংক ইউ গাইজ, হোপ সি ইউ সুন।